আসসালামু আলাইকুম। গত ভিডিওতে পর্যন্ত আমরা কি দেখছিলাম? আমরা আমাদের কোডের যদি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, কন্ট্রোল সি দিয়ে। আচ্ছা, এখানে ২ টা ব্রাউজার ক্রিয়েট করা আছে। ১ টা ২ টা। আচ্ছা, আমি সবকিছু এখানে করার চেষ্টা করি। ওইটার মধ্যে খামখা যাই না। প্রিন্ট একটু বেশি হইতে পারে। ওকে। সো এটা প্রথমে কেমন? এখানে কন্ট্রোল পি দিয়ে আমার টানছে। আচ্ছা, তো এখানে আমার এতটুকু করতে পারছিলাম আমি। আমি এই যে ডাইনামিক ওয়েতে কিন্তু আমি আমার ক্যাটাগরিটা কিন্তু শো করতে পারছিলাম আমি। তাই না? এখন ক্যাটাগরি অনুযায়ী আমি শো করতে পারছি, ঠিক আছে? এখন ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে ডাটাটা লোড করব। আমি এখানে আউটপুট ইউআই এর মধ্যে দেখাতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, এখানে ডাটা পাইছি না? ডাটাটা অনেকটা একটু মিনিংফুল হয় না? আমি এটাকে বলতে পারি কি? একটু হালকা স্ট্রাকচার করে বলতে পারি এখানে অল নিউজ, যেহেতু এখানে নিউজ আসতেছে, ক্যাটাগরি ওয়াইজ নিউজ আসছে, তো অল নিউজ ক্যাট। ওকে, অল নিউজ ক্যাটাগরি, অল নিউজ ক্যাটাগরি, সমস্যা নাই। তো আমি আউটপুট হিসেবে দেখতে চাইছি অল নিউজ ক্যাটাগরিটা আমাকে দেখাবা, ঠিক আছে? তো অল নিউজ ক্যাটাগরি যদি এখানে আমি পেয়ে যাই, সো আমি কি বলতে পারি? অল নিউজ ক্যাটাগরি ডট লেংথ এতটা ক্যাটাগরি নিউজ হেয়ার, ঠিক আছে? সো দেখা যাক ক্যাটাগরি আসছে কিনা। এই জায়গায় ক্যাটাগরি কিন্তু আসছে। আমি যদি ব্রেকিং নিউজে ক্লিক করি, এই যে 8টা আছে, রেগুলারে করি 5টা আছে, ইন্টারন্যাশনাল করি এর মধ্যে 5টা, স্পোর্টসে করি এটার মধ্যে 3টে, ঠিক আছে? সো কোনটার মধ্যে কতটা ক্যাটাগরি, এগুলো কিন্তু এখানে আসছে। সো এটাকে একটু হালকা বোল্ড করে দিই, আমি একটু স্টাইলাইট করে ফেলি। ফন্ট বোল্ড, ওকে, একটু হালকা সুন্দর হয়েছে। যাই হোক, তো এখানে ফন্ট বোল্ড করার পর কি হইতে পারে? আমি এখানে আর কি আছে, এখানে আরেকটা আছে, মেবি সাপোজ দেখে চেষ্টা করি। এখানে বলছে কি, আমাকে বলছে যে ড্রাগন নিউজ হোম। তো আমি এখানে একটা এইচন নিয়ে যে ড্রাগন নিউজ হোম ক্লাস নেম আমি ফন্টটাকে করতেছি বোল্ড করে দিলাম, আর এটা ফন্টটাকে সেমি বোল্ড দিই। ফন্ট সেমি বিওএলডি বোল্ড, সেমি বোল্ড। এখন জিনিসটা আসছে। এখন এখানে যদি আমি আউটপুট শুরু করতে দিচ্ছি না, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ডিভ নিলাম। ডিভের ভিতরে আমি আমার ডাটাটাকে স্ট্রাকচার করব এই যে কি হিসেবে, অল নিউজ ক্যাটাগরি থেকে, ঠিক আছে? এটা একটু, আচ্ছা, এখানে অল নিউজ দিলে সুন্দর হইতো। আমি এটাকে কন্ট্রোল দিয়ে এটাকে আমি শুধু অল নিউজের ভিতরে রাখি, আমি এটা অল নিউজ হিসেবে থাকুক, রিপ্লেস অল। ওকে, অল নিউজ। তো আমি কি করবো, এই অল নিউজটাকে ম্যাপ করব। অল নিউজ ডট ম্যাপ করে যে সিঙ্গেল নিউজগুলো পাবো আমি, ওকে, যে সিঙ্গেল নিউজগুলো পাবো, সিঙ্গেল নিউজ নিয়ে আপাতত একটা এলাই ক্রিয়েট করি, দেখা যাক আমি পাইতেছি কিনা। এটাকে আমি সিঙ্গেল নিউজ করে আমি এখানে, আচ্ছা, আগে সিঙ্গেল নিউজগুলোকে আগে কনসোল করে দেখি আমি আমার সিঙ্গেল নিউজগুলো কীরকম আসতেছে। সিএলজি সিঙ্গেল নিউজগুলো তুমি আমাকে দাও। ওকে, এটা কি ক্যাটাগরি নিউজের 13 নম্বর লাইনে। সো আমি এখান থেকে ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর কনসোলে গেলাম, সব কিছু রিমুভ করলাম, রিলোড দিলাম। এই যে 13 নম্বর লাইনে আমি কিন্তু একটা অবজেক্ট পাইতেছি এখানে
তিনটা অবজেক্ট পেয়েছি। এই যে 13 নম্বর লাইন থেকে আমি কনসোল লক করছি, একটা করে আমি অবজেক্ট পেয়েছি। সো আমার এই অবজেক্টে কি আছে, কপি অবজেক্ট, আমি অবজেক্টটাকে কপি করে নিলাম। সো আমার এই অবজেক্ট থেকে আমি এসেছি কি টাইটেল থেকে কাম, হ্যাঁ। সো অবজেক্টটা কি এর ভিতরে আছে, এটা আছে একটা অবজেক্টের ভিতরে, এটার ভিতরে আছে কি আমি বলতে পারি সিঙ্গেল নিউজ ডট টাইটেলটা দেখার চেষ্টা করতেছি। সো তুমি আমাকে এখান থেকে যে বোঝার সুবিধার্থে আমি এটাকে এখানে রেখে দিই। এখানে রাখবো কি, না কোডের সৌন্দর্য নষ্ট করে গেলে থাকুক, এটা দেওয়ার দরকার নাই। আমরা কি পাইছি এটাকে, আমি নিউজ ডট টাইটেল আছে একটা, হ্যাঁ। সো আমি এটা কি করতে পারি, একটা এলআই নিতে পারি, আমি এলআই, তারপর বলবো কি আমি তুমি আমাকে যে এই যে নিউজটা পেলাম না আমি, এই যে নিউজের ভিতরে আমাকে টাইটেলটা দাও। কি বলতেছে, মিসিং কি প্রপস, আচ্ছা কি প্রপসটা মিসিং দিতেছে। সো এখানে একটা ইউনিক আইডি দেওয়া লাগবে। এই যে আমরা যদি লক্ষ্য করি না, আমাদের প্রতিটা নিউজের ভিতরে কিন্তু এই যে একটা এই আইডিটা কিন্তু ইউনিক, এর সাথে কিন্তু কোনোর সাথে কোনো মিল নাই, ঠিক আছে। তারপর ঢোকার পরে যে আইডি দিচ্ছে ক্যাটাগরি আইডি 4, এটাও ইউনিক। ওকে, সাপোজ এটা ঢুকলাম, না এটা ক্যাটাগরি আইডি 4, এটা আচ্ছা। তো এখানে ইউনিক পেয়েছে কি আমরা এই আইডিটা, আচ্ছা আন্ডারস্কোর আইডিটা কিন্তু ইউনিক। সো আমরা এটাকে কি হিসেবে ইউজ করতে পারি, আগে দেখি আমার নিউজ টাইটেলটা আসছে কিনা দেখি, প্রসিবিলিটেশনটা একটু পরে করবো। এই দেখেন এখানে আমার নিউজ অনুযায়ী কিন্তু সবকিছু টাইটেলগুলো আসছে। এই যে এটার মধ্যে আছে 5টা ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি টাইটেল আসছে। এটার মধ্যে আসছে কিন্তু 5টা, এটা দেখাইছে। এটার মধ্যে আছে 8টা ক্যাটাগরি টাইটেল কিন্তু আমায় দেখাইছে। সো আমরা এটা পারফেক্টলি পেলাম। তো পাওয়ার পর আমরা কি করতে পারি, এটা নিয়ে যেগুলো নিয়ে আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করতে পারি। এখানে যে এক একটা সিঙ্গেল নিউজ নিয়ে, সিঙ্গেল নিউজের ভিতরে যা যা ইনফরমেশন আছে সবগুলো নিয়ে আমরা আলাদা আলাদা এই যে এইরকম আলাদা আলাদা আমরা কিন্তু কম্পোনেন্ট তৈরি করতে পারি। যে যেমন এটা একটা কম্পোনেন্ট, এটা একটা নিউজ কম্পোনেন্ট, এটা একটা নিউজ কার্ড কম্পোনেন্ট, ঠিক আছে। এরকম ইচ্ছা করলে আমরা তৈরি করতে পারি। সো এটা করা যাক। এটার জন্য কি করতে পারি, আমি এখানে কম্পোনেন্ট থেকে নিউজ কার্ড ডট জেএসএক্স আরএসসি দিয়ে কি করতে পারি, এখানে আচ্ছা দিস নিউজ কার্ড, তো কি হবে, এই নিউজ দিয়ে আমি একটা করে নিউজ কার্ড তৈরি করব। যেটাকে আমরা কি করতে পারি, এখন কি হিসেবে আমি কি করতে পারি, যে নিউজ ডট যে আন্ডারস্কোর আইডিটা আছে না ওইটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে আমি প্রক্সি হিসেবে নিউজটাকে পাঠিয়ে দিলাম ইকুয়াল টু যে নিউজটাকে, এই যে এই নিউজটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম।
সো যেহেতু এই কম্পোনেন্টটা পাঠাইছি, সো এই কম্পোনেন্টে গিয়ে তো আমি এটা অবশ্যই রিসিভ করা লাগবে প্রপসটাকে। যেখানে আসলাম আমি এটা ডিলিট দিয়ে দিলাম, এখানে আসলাম আমি, আমি এই নিউজটাকে রিসিভ করলাম। সো রিসিভ করার পর আমরা যে এখানে এটা পাই, এটা নিউজের কার্ডটা দেখার চেষ্টা করি। সাপোজ আমি বললাম যে আমাকে নিউজ ডট টাইটেলটা দাও। আচ্ছা, পসিবিলিটেশনটা একটু পরে করতেছি আমরা, আগে দেখি টাইটেলটা আসতেছে কিনা পারফেক্টলি। যেখানে কিন্তু টাইটেলগুলো পারফেক্টলি আমরা পাইতেছি, রিলোডও দিই কিন্তু না, আমরা পারফেক্টলি পাইতেছি। সো এর মানে আমরা আসছে। এখন আমরা এখানে এই প্রবাবিলিটেশন সমস্যাটাকে একটু সমাধান করার চেষ্টা করব। নিউ টাইটেল ইজ মিসিং ইন প্রবাবিলিটেশন। সো প্রবাবিলিটেশন আমরা কিন্তু একটা কি শিখছিলাম, এখান থেকে কিন্তু আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার মাধ্যমে আমরা করতে পারতাম প্রপ টাইপের মাধ্যমে। সো এটাতে একটা সিস্টেম শিখছিলাম। এখন আমরা একটা ওয়ে দেখব, সেটা নতুন ওয়ে, সেটা হচ্ছে যেহেতু টাইটেলগুলো চলে আসছে, সেক্ষেত্রে আমরা এখন খুব সহজেই ডাটাটাকে ফেচ করে ফেলতে পারবো। সো ডাটাটাকে এখান থেকে আমরা ইউআই থ্রেশ খুব সহজে দেখানোর জন্য এখন আমরা একটু চ্যাটজিপিটির সাহায্য নেওয়ার চেষ্টা করব। সো আমরা চ্যাটজিপিটি বলতে পারি কি, তার আগে এখানে আমি কিছু এই অবজেক্টটাকে কপি করলাম, চ্যাটজিপিটির মধ্যে পেস্ট করলাম, করার পর বলবো যে হয় নাই, এখান থেকে I am creating a projects ID card ID card, here is the design. সো ডিজাইনটা দেওয়ার জন্য আমি আমার এখান থেকে লাইট শট দিয়ে এখান থেকে আমি কপি করলাম, তারপর কন্ট্রোল পি দিয়ে এখানে পেস্ট করলাম ইমেজটা। তারপর বলতে পারি যে হচ্ছে the design and demo data। তারপর বলবো যে আমি কি ইউজ করি, I am using React with Tailwind CSS and DZY।
যাই হোক, চেজুরি অত্যন্ত স্মার্ট একজন ব্যক্তি। চাচা কিন্তু স্বল্প হালকা পাতলা একটু হিন্টস দিলে কিন্তু চাচা সহজেই বুঝে যান। দেখো কত সুন্দর করে আমার কার্ডটা কিন্তু দিয়ে দিছে। সো আমরা এইভাবে আমরা ডেভেলপার আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ChatGPT ইউজ করতে পারি। সেক্ষেত্রে তারা আমাদের জব কখনোই খাওয়ার চেষ্টা যতটা তা কল্পনা করতে পারবে না। সো এই ছোট, ছোট কাজ কিন্তু আমরা ChatGPT র সাহায্য নিয়ে করতে পারি। তো অবশ্যই কি হইছে এখানে কিন্তু আমাদের অবশ্যই বুঝে কোডগুলা ইমপ্লিমেন্ট করা উচিত। সেখানে নিউজ কার্ড নামক একটা কম্পোনেন্টস যেখানে নিউজ ইউজ করছে। তারপর এই যে এখানে ডিস্ট্রাকচার করে অথর ইমেজ নেম, এখানে কিন্তু ইমেজ পাবলিক ডেট এগুলো সবগুলো সামথিং জিনিসপত্র নিয়েছে। আমরা এটাকে কি করতে পারি এখন একটু কন্ট্রোল C দিয়ে কপি করে আমাদের কোথায় এই নিউজ কার্ডের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিতে পারি। ওকে, আচ্ছা এখানে প্রপস ভ্যালিডেশনের জন্য আমাদের এরর দেখাই দিয়েছে, এছাড়া অন্য কোনো এরর নাই। ইকোনমি সিকিং প্রপ ভ্যালিডেশন। সো এদিন তো আমরা প্রপ টাইপ দ্বারা প্রপ ভ্যালিডেশন শিখছিলাম, তাই না? আমরা আজকে একটা ডিফারেন্ট একটা ওয়ে দেখি। সেটা কি, সাপোজ এখানে তো আমরা কি আনি, প্রপসই তো আনি, তাই না? সো আমি এখানে বলতে পারি যে প্রপস, তুমি প্রপস নিবা, নেওয়ার পর যদি তোমার প্রপসের কোনো বাই ডিফল্ট মান না থাকে সেক্ষেত্রে তুমি এটাকে এমটি এর হিসেবে নিবা। ঠিক আছে, একটা এমটি অবজেক্ট নিবা। তো এমটি অবজেক্ট নেওয়ার পর যদি তুমি কনস্ট্যান্ট বলতে পারি, এখন তুমি স্ট্রাকচার হয়ে যাও কনস্ট্যান্ট কিসের মাধ্যমে, তুমি এখানে একটা এই যে তোমার এই প্রপ পজিশন থেকে তুমি এই প্রপসের ভিতরে কিন্তু নিউজটা অবশ্যই আছে, তাই না? তো তুমি প্রপসের ভিতর থেকে তুমি নিউজটাকে স্ট্রাকচার করো। করার পর তুমি আমাকে যদি এই যে প্রপসের ভিতরে বাই ডিফল্ট প্রপসের মান থাকে, ঠিক আছে, কোন মান থাকে তাহলে সেটা নিবা। আর যদি না থাকে অন্যথায় তুমি একটা এমটি অবজেক্ট নিবা। তো এই ক্ষেত্রে কি হবে, যদি সে প্রপসের ভিতরে কোনো মান যদি নাও থাকে তাহলে সে আর এই আমাদের এরর দেখাবে না, সে অন্যথায় একটা এমটি অবজেক্ট নিয়ে নিবে। সো আমরা এই এরর থেকে রক্ষা পাবো আর কি। তো এখন দেখি আমাদের ডাটাগুলো কি আসছে কিনা ইউআই এর মধ্যে। সো ওয়াও, ডাটাগুলো কিন্তু আমাদের এটার মধ্যে অত্যন্ত সুন্দর করে চলে আসছে। তো বিষয়টা কিন্তু খুবই দারুণ না, একেবারে ওয়াসাপ। দেখেন এখানে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করি না, এখানে যে ইন্টারন্যাশনাল নিউজে ক্লিক করি তো ইন্টারন্যাশনাল নিউজ অনুযায়ী আসবে। এই যে এখানে লক্ষ্য করবেন এই যে। সো আমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডাটাগুলো আমরা ফেচ করতে পারছি পারফেক্টলি। ওকে, সো যদি আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ফাংশনালিটি নিয়ে।